মনে করেন যে উনি নির্দোষ, উনি কিছু করেননি, তাহলে উনি পুলিশের কাছে যাচ্ছেন কেন, যাচ্ছেন না কেন? উনি আদালতের করানাটা হচ্ছে, তাহলে মহিলারা বলছেন কেন? মহিলারা তো আকাশ থেকে বলছেন না যে কার্তিক মোহনরাজকে তাদের এত পছন্দ হয়ে গেছিল। তো ঘটনাচক্রে হচ্ছে ভারত সেবা সংঘের একটা সুনাম ছিল, সেটা নষ্ট করছেন। 2 নম্বর হচ্ছে বিজেপিতে ওনাকে ব্যবহার করছেন, উনি তো বিজেপির যত সমর্থক, বড় সমর্থক, তো আর সেখানে মহিলা নিয়ে খেলছেন। আমরা কেশব মহারাজের গল্প শুনেছিলাম সাউথ আফ্রিকার, ভালো গুগলি করতে পারেন, ওনার এই গুগলিটা উইকেটে লাগেনি, এক মহিলার গায়ে লেগেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কার্তিক মহারাজ যা কাজ করেছেন সেটা অত্যন্ত সমালোচনার ওপরে, এটা ওনার কিন্তু আইনগত ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া উচিত। এবং উনি এই ভয় পেয়ে উনি আইনের পথ নিচ্ছেন কেন? উনি যদি এত সাহসী হন, উনি যদি এত স্বচ্ছ হন, উনি যদি এত সৎ হন, তাহলে উনি ফেস করুক না। তো উনি আইনের পথটা নিচ্ছেন কেন? পুলিশ যদি হয় জিজ্ঞাসাবাদ করুক, উনি ফেস করছেন, ফেস করা উচিত। কার্তিক মহারাজ একজন মহারাজের নামে যা করেছেন সেটা কিন্তু কখনোই সমীচীন নয়, কখনোই সমাজ সেটা মেনে নেবেন না। একজন মহিলার সাথে তুমি এক নয় একাধিক, সেটা আমরা জানি না, একজন এসছেন সামনে, আরও ক্যামেরার সামনে আরও হয়তো আসতে পারে, কিন্তু আমার বক্তব্য উনি ওনার জায়গাটাকে অসম্মান করেছেন। 1 নম্বর, জায়গাটা ভুল কাজে ব্যবহার করেছেন। উনি একজন সাধুসন্ত মানুষ, তিনি এসবের ওপরে থাকার কথা, সেখানে উনি এই নজরটা ওনার ঘুরে যায়নি। তো ঘটনাটা হচ্ছে ওনার আর ম্যাঙ্গোর মধ্যে তাহলে তফাৎটা গেল কোথায়? তফাৎ নেই। তো আমার বক্তব্য, এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে একটা করা উচিত ওনার। তো যদি সৎ সাহস থাকে উনি পুলিশকে ফেস করুক না, পুলিশ ইন্টারোগেশন হয় তখন উনি বলুক, উনি খণ্ডন করুক। উনি বাইরে খণ্ডন করছেন কেন, মিডিয়ার কাছে করছেন কেন, আদালতে যেতে হচ্ছে কেন? তার মানে এখানেই সন্দেহটা লোকের জাগছে। তো আমার বক্তব্য, কার্তিক মহারাজ কি করলো? কার্তিক মহারাজ যা করেছেন সেটা ভালো কাজ করেননি, মহারাজ সুলভ কাজ উনি করেননি। সুতরাং সরকারের যদি আইনের যে ব্যবস্থা আছে সেটা নেওয়া উচিত। আমি দল বলছি না, আমি সরকার বলছি, কারণ মহিলা পুলিশের কাছেই কিন্তু অ্যাপ্রোচ করেছেন, পুলিশ কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তো সুতরাং সেখানে আজকে পুলিশ এই কাজটা করুক, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করুক, আসল ঘটনাটা উদ্ঘাটন হওয়া, রহস্যের উদ্ঘাটন হওয়া দরকার। তো কিন্তু তার এক্ষেত্রে একটা অন্য ধরনের চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। কলকাতা হাইকোর্টে যেদিন প্রথমবার তার কেস ওঠে, তার আগের দিনই তিনি গিয়ে আগাম জামিনের জন্য তিনি অ্যাপিল করেন। তাহলে কি এখান থেকেও পরিষ্কার যে তিনি কিছু লোকাতে চাইছেন বা তিনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছেন। তো আগাম জামিন নিতে যাবো কেন আমি? আমাকে যদি মনে হয় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে, পুলিশকে আমি ফেস করব, আমি ইন্টারোগেশনটা ফেস করব। আমি যদি অন্যায় না করে থাকি তাহলে আমি ভয় পাবো কোথাও কেন? আদালতকেও ভয় পাবো কেন, পুলিশকেও ভয় পাবো কেন? উনি তো সেখানে স্পষ্ট উনি ভয় পাচ্ছেন, এটা তো অস্বীকার করার নেই। উনি তো কিছু করেছেন, নয়তো মহিলা আকাশ থেকে এত বছর কেউ কিছু বললো না, হঠাৎ এক মহিলা এসে মহিলার উদয় হলো, সে এসে তার বিভিন্ন কমপ্লেন করলো। কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদের ধন্যবাদ জানাবো, আজকে পোর্টাল যেভাবে কাজ করছে মানুষকে সাহসিকতা দিয়েছে, সাহসের সাথে মানুষ বলতে পেরেছে, উনিও বলতে পেরেছেন। মেইন স্ট্রিম মিডিয়া এই সময় দেবে না। তো আজকে যে পোর্টালে এইটা তো একটা মানুষের কাছে অনেক পৌঁছে গেছে, সহজে মানুষ দেখে নিচ্ছে, আর এই জিনিসটা সাহস করে বলাটা অনেক সহজ হয়ে যায় একটা পোর্টালের সামনে, সেটা ঘটেছে। সুতরাং সেখানে তো আমি সবসময় বলবো যে আমি সাধুবাদ জানাবো সেই পোর্টালকে যে প্রথমেই মহিলার কাহিনীটা ফ্ল্যাশ করেছে এবং মানুষকে জানিয়েছে যে মহারাজের আড়ালে উনি কী করেছেন। তো ঘটনাটা যদি উনি সত্যি, উনি যদি মনে করেন যে উনি নির্দোষ, উনি কিছু করেননি, তাহলে উনি পুলিশের কাছে যাচ্ছেন কেন, যাচ্ছেন না কেন? উনি আদালতের করা নাড়ছেন কেন? জামিন যাতে ওনার পেয়ে যান সেটা করছেন, সব রকম সন্দেহের কাজ কিন্তু করছেন। সুতরাং হিন্দুত্ববাদী হিন্দু হিন্দু করে তাও মহিলার সাথে খেলা করব, এটা তো হয় না। একেবারেই তাই। বেশ কিছু কনভারসেশন বা বেশ কিছু কল রেকর্ড আমাদের সামনে এসছে, কিন্তু এই কল রেকর্ড সামনে আসার পর থেকে বিজেপির আইটি সেলের তরফ থেকে খবর প্রচার করা হচ্ছে যে তৃণমূল নাকি বা শাসক দল নাকি দায়িত্ব নিয়ে 2026-এ বিধানসভা ভোটের আগে বিজেপি এবং কার্তিক মহারাজের চিত্র বিকৃত করার চেষ্টা করছে। কার্তিক মহারাজ কি বিজেপির হয়ে দাঁড়াচ্ছে, না কার্তিক মহারাজ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে বিজেপি? বিজেপির মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট তো কার্তিক মহারাজ আছে কিনা এখনো জানি না। আর বাংলার মানুষ এত সহজে কার্তিক মহারাজকে মেনে নেবে? ওই মহারাজকে কে দায়িত্ব দিয়েছে? উনি হিন্দুত্বের কথা বলে, ঠিক আছে,
আমি হিন্দু হোক, কার্তিক মহারাজকে আমি দায়িত্ব দিইনি আমার হিন্দুত্বের ধ্বজা বেরিয়ে বলার বা হিন্দুত্ব শেখানো। আর তাহলে কার্তিক মহারাজ কে? মুখ্যমন্ত্রী হবেন? তাহলে তো আরও বিপদ। পশ্চিমবঙ্গের মহিলারা তো আরও বিপদে পড়বেন। তো ঘটনাচক্রে হচ্ছে কার্তিক মহারাজ বিজেপি যা করুক উনি বিজেপির সমর্থক, এইটুকু আমি জানি। তো বিজেপির সমর্থক হচ্ছে হোক, কিন্তু আজকে যদি ঘটনা ঘটে থাকে, উনি একজন সাধু বাবা, সাধু বাবা যদি গিয়ে আজকে বিরিঞ্চি বাবা হয়ে যায় তাহলে তো মুশকিল। তো বিরিঞ্চি বাবাকে আজকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনাটা বেরোক না, বিজেপির তাতে এত গায়ে লাগছে কেন? বিজেপির 70টা মতন এমএলএ রয়েছে, বিজেপি একটা অপোজিশন ফোর্স। কার্তিক মহারাজ বিজেপিকে জিতিয়ে দেবে? আর কার্তিক মহারাজ যদি মুখ দেখলে তো এবার ভয় পাবে মানুষ, মহিলারা তো দরজা বন্ধ করে দেবে ক্যাম্পেন করতে গেলে। তো আমার বক্তব্য, বিরিঞ্চি বাবাদের আমার দরকার নেই। তো আমার বক্তব্য একটাই, বিজেপির এত ভয় পাচ্ছেন কেন? বিজেপিকে কেউ, বিজেপির আর কেউ নেই? এত খারাপ অবস্থা যে কার্তিক মহারাজের ওপর ভরসা করতে হচ্ছে। আর কার্তিক মহারাজের ওপর আমাদের সাধারণ বাঙালিরা এমন কিছু উনি নন যাতে বাঙালিরা আকৃষ্ট হবেন আর ভোটটা ওনাকে দেবেন। সুতরাং বিজেপির যে কাজটা বিজেপি ভুল করছে কার্তিক মহারাজকে বেশি তোল্লাই দিয়ে, তাতে আরও কি হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি এমন একটা দল যার কোনো নেতা নেই। কার্তিক মহারাজকে নেতা মানার মতন ইচ্ছে আমার নেই বা সারা বাংলার মানুষের নেই। কিছুদিন আগেই দেখা গেছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি ঘটেছে কার্তিক মহারাজের। কোনোভাবে কি পদ্মে থাকলে এই যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি, এই কথাটা সত্যতা সামনে চলে এলো? কারণ পদ্মশ্রী পুরস্কার এই ঘটনা, মানে এই যে গর্হিত অপরাধের ঘটনা সামনে আসার পরও তো মানে পদ্মশ্রী পুরস্কারের একটা অসম্মান আমরা দেখতে পেলাম। কি বলবেন? পদ্মশ্রী যদি এরা পায় তাহলে আর কি হবে? বহু বছর আগে, হয়তো আপনার মনে নেই বা জন্মও হয়নি, সুভাষ চক্রবর্তী নামক একজন মুখ্যমন্ত্রী ছিলেন। সুভাষ চক্রবর্তী একবার একজন বাস মালিকের পদ্মশ্রীর জন্য মানে একটা রেকমেন্ডেশন করেছিলেন। তারপর যাই হোক, সুভাষ এই ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়ার পর সুভাষ চক্রবর্তী এই ব্যাপারটা ক্ষমা টমা চায় শুনেছি। কিন্তু কার্তিক মহারাজ যদি পেয়ে থাকেন তাহলে পদ্মশ্রী একটা উপাধি যদি পাওয়া, তার যে গুরুত্ব, সে গুরুত্ব কমে যায়। উনি দেখলাম নমস্কার করে একই জায়গায় মমতা শঙ্কর পেয়েছেন, তার বিরাট ক্ষমতা, তিনি বড় একজন শিল্পী, সেখানে কার্তিক মহারাজও পাচ্ছেন। তার কি অবদান বাংলার জন্য? মুর্শিদাবাদে এই ঘটনার জন্য কয়েকটা বক্তৃতা উনি দিয়েছেন, কয়েকটা মিছিলে উনি হেঁটেছেন, আর তার সাথে এখন তৃতীয়বার একটা গুগলি মেরে খেয়েছেন, যে গুগলিটা উইকেটে লাগেনি, উনি বিরিঞ্চি বাবা হয়ে গেছেন। তো আমার বক্তব্য, আর কি চাই আমরা? পদ্মশ্রীর তার গুরুত্বটা কি রইল? যদি কার্তিক মহারাজ পেতে পারেন তাহলে এরপরে যে কোনো কেউ পেতে পারেন। একেবারে শেষ প্রশ্নে যাব। আমরা দেখেছি কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা কন্যা সুরক্ষা যাত্রা বা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যাত্রা অভিযানের ডাক দিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে এই কার্তিক মহারাজের বেশ কিছু ভিডিও এই ঘটনার পর সামনে এসেছেন, যেখানে তিনি বলছেন যে মহিলারা লক্ষণ রেখা পার করছেন বলেই তারা ধর্ষিতা হচ্ছেন। এই যে আবহ তৈরি হয়েছে, তারপর কন্যা সুরক্ষা যাত্রা, কোনোভাবে কি মনে হচ্ছে এই যে হিপোক্রেসিটা সামনে আসছে বিজেপির? কি বলবেন? বিজেপি এখনো কোনোদিন সরকারে বাংলায় আসেনি, বিজেপি কি করবে জানি না, কিন্তু বিজেপি যা দেখিয়ে গেছে, উন্নাও, হাতরাস, বিভিন্ন জায়গায়, ভোগীর জায়গায়, যেখানে বিজেপি যা করে গেছে, তাতে একটাই কথা বলবো, যে বিজেপি মহিলাদের সুরক্ষা দেবে, আর কন্যা যাত্রা বার করুক, কত সুরক্ষা বিজেপি দিতে পারবে আমি জানি না। কারণ বিজেপির বহু নেতাদের সম্বন্ধে বিভিন্ন সময়ে বার্তা উঠে আসছে, বা আমরা বার্তাগুলো পাচ্ছি, তারা মহিলাদের সাথে কি করেছে, গোপন আলাপ, মানে বিভিন্ন সময়। কার্তিক মহারাজ একজন, আরও কয়েকজন, বেশ কয়েকজন আছে এই লিস্টে। তো তারা যা করে বসেছে, তারপরও বিশ্বাস করতে হবে বিজেপি এসে মহিলাদের সুরক্ষা দেবে? সুরক্ষা হবে না, মহিলারা অনেক বেশি বিপদে পড়বে। সুতরাং সেই জায়গায় থেকে বিজেপি এইসব যাত্রা আইওয়া সেগুলো খুব একটা কাজে দেবে না, দিলেও পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না।